আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব অনলাইনে বিভিন্ন ধরনের চাকরির আবেদন করতে বা নানা রকম ফর্ম ফিল আপ করতে আমাদের পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে আপলোড করতে হয় নির্দিষ্ট নিয়মে। ছবি লাগবে 300x300 এবং ছবি 100 কিলোবাইটের নিচে হতে হবে। এরকম যত প্রকার সমস্যা আছে সব সমস্যার সমাধান আজকের ভিডিওতে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাউ টু রিসাইজ ইমেজ অনলাইন। তো অনলাইনে আমাদের কোনো একটা ফটো অথবা সিগনেচারকে রিসাইজ করার জন্য একটা ওয়েবসাইট ব্যবহার করব, আর সেই ওয়েবসাইটের নাম হচ্ছে PicResize.com। আমি এখানে বড় করে লিখে দিচ্ছি। আমি চলে যাচ্ছি গুগলে। এ হচ্ছে গুগল এবং এই সার্চ অপশনে আমি লিখে দেব PicResize.com দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। প্রেস করার সাথে সাথে PicResize.com-এর যে ওয়েবসাইট রয়েছে এই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আসলে অনেক অপশন রয়েছে, আমরা সবগুলো দেখতে চাই না। আজকে যেটা মেন উদ্দেশ্য যে একটা ছবিকে রিসাইজ করা, সেটা করার জন্য আমাদেরকে কিন্তু একটা ছবি নিতে হবে। তো ছবি আমরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে নিতে চাই। সেটা করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ অ্যান্ড ড্রপ, মানে আমরা চাইলে ড্রাগ করে রাখতে পারি, আবার চাইলে এখানে একটা ক্লিক করে আমরা আমাদের পছন্দের ছবিটা নিতে পারি। তো আমাদের কম্পিউটারে যে কোনো জায়গা থেকে আমরা ছবি নিতে পারি। আমি যেহেতু একটা ফোল্ডারের মধ্যে সেই ছবি এবং সিগনেচার রাখলাম, এখান থেকে আমি সিলেক্ট করে নিয়ে যাব আমি আসলে কোন ছবিটাকে রিসাইজ করতে চাই। আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিতে চাই এবং তার আগে দেখে নিচ্ছি প্রত্যেকটা ছবি আসলে কত কিলোবাইট বা কত এমবি আছে। এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমি যখন মাউসটা নিয়ে যাব তখনই দেখতে পারবো এই ছবিটা আসলে কত কিলোবাইট বা কত এমবি। দেখেন এই ছবিটা কিন্তু 944 কিলোবাইট। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে এখানে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা ওয়েবসাইটে লোড হয়ে গেল। আমরা চাইলে এই ছবিটাকে এখান থেকে গ্রুপ করতে পারি, চাইলে রোটেট করতে পারি, ফ্লিপ করতে পারি, কিন্তু আমরা এত কিছু না করে জাস্ট যে কাজটা আমাদের দরকার আমরা শুধু এখান থেকে রিসাইজ করব এবং এখান থেকে এমবিটা কমাবো। শুরুতেই আমরা ছবিটাকে রিসাইজ করে নেব। এই ছবিটা দেখেন এখানে 50% দেওয়া আছে। আমি এখানে একটা ক্লিক করে দেব এবং যেহেতু আমরা আমাদের মতো করে একটা সাইজ করতে চাই সেজন্য আমরা কাস্টম সাইজে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই নিচে আসলে সাইজ আমরা কি করতে চাই সেই অপশনটা আসবে। একটা ছবির আসলে উপর থেকে নিচে কতটুকু হবে এবং ডান থেকে বাম দিকে কতটুকু হবে সেই সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমাদের অরিজিনাল ছবিটার সাইজ হচ্ছে 800x800। তো আমরা আসলে যে ওয়েবসাইটের জন্য বা যে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য বিভিন্ন ওয়েবসাইটে যে আবেদন করি ওইখানে নর্মালি 300x300 চাই। তো আমরা এখানে ওয়াইড দিয়ে দেব হচ্ছে 300 আর হাই দিয়ে দিব হচ্ছে 300। এটা দিয়ে আমরা নিচে চলে যাব এবং এখানে দেখেন আমরা ছবিটাকে আসলে কোন ফরম্যাটে সেভ করতে চাই। এখানে দেখেন অটোমেটিক পিএনজি দেওয়া আছে, কিন্তু আমরা নর্মালি এখান থেকে জেপিজি করব, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে বা চাকরির আবেদনের ক্ষেত্রে জেপিজি ফরম্যাটটাকেই সাপোর্ট করা হয়। আমরা জেপিজি দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা কোয়ালিটিও চেঞ্জ করতে পারবো। এখানে বেস্ট, বেটার, গুড দেওয়া আছে। তো আমরা এখানে বেটার যেহেতু অটোমেটিক দেওয়া আছে সেটা রাখলাম এবং এখানে হচ্ছে একটা ছবির এমবি আসলে আমরা কতটুকু রাখতে চাই এটা হচ্ছে একটা মেইন বিষয়, কারণ একটা ছবি যদি 100 এমবির উপরে হয় অনেক জায়গায় সেটাকে আপলোড করা যায় না। তো আমরা এখানে 100 অথবা 80 আমাদের ছবিটাকে যত কিলোবাইটে নিয়ে আসতে চাই সেটা আমরা এখানে সেট করে দেব। তো আমি এখানে 100 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি চাই যে এখানে 80 দেবো সেটাও করতে পারবো। ঠিক আছে, আমি 100 দিলাম, 100 নিচে হবে, 100-র উপরে হবে না কিলোবাইটটা। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল ছবি ছিল 800x800 এবং 944 কিলোবাইট এবং নতুন যে ফরম্যাট বা নতুন যে রিসাইজ হয়েছে সেটা হচ্ছে 300x300 এবং মাত্র 19 কিলোবাইট। আমরা এই ছবিটাকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য এখানে একটা অপশন রয়েছে সেভ টু ডিস্ক, আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখান থেকে এই ফোল্ডারে ক্লিক করে দিই সাথে সাথেই ডাউনলোড করা ছবিটা আমরা দেখতে পারবো। আমরা এখন এটার সাইজ কত সেটা দেখতে চাই। আমি যদি এই ছবিটার উপরে মাউসটা নিয়ে যাই দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু 300x300 সাইজ এবং মাত্র 18.5 কিলোবাইট। অনেক ছোট হয়ে গেল। আমরা যে কোনো ছবিকে বড় এমবি থেকে ছোট করার এই সহজ টেকনিকটা আশা করি সবারই কাজে লাগবে। আমরা এই ছবিটাকে একটু বড় করে দেখতে চাই। এই যে আমাদের ছবিটা তেমন বেশি পার্থক্য হয় না, রেজলিউশন যা ছিল হয়তো একটু সমস্যা হবে যেহেতু এটার রেজলিউশন কমে গিয়েছে। তবে আমরা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনে অথবা যে কোনো ফর্ম ফিল আপে এই ছবিটা খুব সহজেই ইউজ করতে পারবো। ঠিক সেমভাবে সিগনেচারও কিন্তু আমরা এইভাবে কিলোবাইট অথবা রিসাইজ করতে পারবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফিজ।